হ্যালো ভিওর্স, আজকে আমরা সলভ করব এসএসসি রাজশাহী বোর্ড 2026-এ 16তম অধ্যায় পরিমিতি থেকে যে প্রশ্নটা পড়েছিল ওই প্রশ্নের অঙ্কটা খেয়াল করো। ক নম্বর প্রশ্নে কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা যদি ক নম্বরটা সলভ করি, তোমাদের আগে বোঝানোর জন্য আমি চিত্রটা আঁকাই। তাহলে কি একটা বৃত্ত বলেছে, এই বৃত্তের কি বলেছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এটা কেন্দ্র হয় তাহলে আমার কি অবশ্যই এটা ব্যাসার্ধ হবে না, তাহলে আমরা কি এটা ব্যাসার্ধ। এবং বলেছে যে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, অর্থাৎ এই কেন্দ্রে 60 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে আমরা যদি এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি আমার থিটার মান, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এই যে প্রশ্ন বলেছে থিটার ইকুয়াল কত, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন করেছে। তাহলে বলেছে যে উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ আমার যে এইটুকু মান আছে না, এইটুকু এইটুকু আমার বলেছে এটার মান কত। যদি আমরা এটি বৃত্তচাপের দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করি, বৃত্তচাপের দৈর্ঘ্য এস দ্বারা প্রকাশ করলে আমরা এইটুকুর মান আমার কি করতে বলেছে, বের করতে বলেছে। তাহলে আমরা এটা খুবই ইজি। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আমরা কি ব্যাসার্ধ আর ইকুয়াল কত, আমি লিখছি না অতগুলো, তোমরা একটু লিখে নিবা। ব্যাসার্ধ আর ইকুয়াল কত সেন্টিমিটার দেওয়া আছে, এই যে দেখো 12 সেন্টিমিটার দেওয়া আছে। এবং কোণ যেটা দেওয়া আছে থিটার মান কত, বৃত্তচাপের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ বলেছে না, তাহলে 60 ডিগ্রি। তা আমরা জানি কি বৃত্তচাপের যে দৈর্ঘ্য সূত্র একটা আছে না, তাহলে আমরা তো সূত্রটা জানি। আমরা জানি কি যে বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল এস ইকুয়াল, যদি আমরা বাইর করি তাহলে কি হবে, আমরা সূত্রটা হচ্ছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এই সূত্রটা কি, যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়াল পাই আর থিটা বাই 180। এটা হচ্ছে আমার বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। এই সূত্রটা এখন বের করে নেবা। তাহলে পায়ের মান কত, পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু আর এর মান পেয়েছি কত 12 ইন্টু থিটার মান কত 60 ডিগ্রি বাই 180। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 12.5664 সেন্টিমিটার প্রায় এটা পাচ্ছি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরে কি বলেছে খেয়াল করো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে ক্ষেত্রফল 20√3 বর্গ সেন্টিমিটার বেড়ে যায় তা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে কত সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি বেড়ে যাবে। তাহলে আমরা যদি তোমাদের চিত্রটাকে আগে দেখাই, তাহলে আমরা চিত্রটা আঁকলে কি, এটা আমার প্রথম অবস্থা দেওয়া আছে কত, প্রত্যেক বাহু, এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার দেওয়া আছে। এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে আমরা তাহলে প্রথম অবস্থায় যদি আমরা ক্ষেত্রফলটা বের করার পরে এখানে বলেছে যে কত সেন্টিমিটার বৃদ্ধি করলে, তাহলে কত সেন্টিমিটার বৃদ্ধি করলে আমরা এটা পাবো। এখান থেকে আমার হলো এই যে কত সেন্টিমিটার বৃদ্ধি করছে ওইটা আমরা বের করে নেবো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এই ক্ষেত্রফল, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে লিখে তোমরা লিখবা, দেওয়া আছে এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার, এ ইকুয়াল 8 সেন্টিমিটার, একটু লিখে নেবা। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে আমরা সূত্র কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে মানটা বসিয়ে দাও, √3/4 ইন্টু এর মান কত 8, তাহলে 8 এর উপর স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16√3। এটা হচ্ছে আমাদের 16√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমার কি প্রথম অবস্থা আমরা ক্ষেত্রফল বের করেছি। তাহলে এখন বলেছে যে কত সেন্টিমিটার বাড়ালে, তাহলে আমরা যদি এটাকে বৃদ্ধি করি, তাহলে এটাকে যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমরা বৃদ্ধি করলে এটা আমরা পাচ্ছি না, এটা যদি আমরা বৃদ্ধি করি কত সেন্টিমিটার বৃদ্ধি করলাম, যে 1 সেন্টিমিটার করে আমরা বাড়ালাম, এগুলো কি 1 সেন্টিমিটার করে বাড়ালাম। তাহলে এটা কত হবে 8 + x না, আবার এটা কত হবে 8 + x হবে, এটা কত হবে 8 + x হবে। বুঝছো কত সেন্টিমিটার, আমরা ধরলাম যে 1 সেন্টিমিটার করে বাড়িয়েছি, 1 সেন্টিমিটার করে যদি বাড়াই তাহলে হবে
হবে 20√3। তাহলে এক্স এর মানটা আমরা বের করলে আমাদের কি মানটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি এটা বের করার পরে আমরা তাহলে লিখব, তাহলে আমরা এখন কি লিখব যে ধরি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার কি করলাম সেন্টিমিটার বৃদ্ধি করা হলে x সেন্টিমিটার যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা কি বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পাবো, তাহলে বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে আমরা 8 + x সেন্টিমিটার পাবো না, ঠিক আছে না। তাহলে আমরা এখন যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হবে, ক্ষেত্রফল কত হবে, আমরা তো সূত্র যেটা জানি √3/4 ইন্টু বাহুর উপর স্কয়ার, বাহু বলতে কি এটার উপর স্কয়ার, তাহলে আমরা কি 8 + x এর উপর স্কয়ার, তাহলে এটা তো আমরা ক্ষেত্রফল পাচ্ছি। এখন আমরা প্রশ্ন মতে কি জানি, আমার তো দেওয়াই আছে ক্ষেত্রফল যদি বাহু বৃদ্ধি করাই তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে 20√3। তাহলে আমরা এখন কি ক্ষেত্রফল ইকুয়াল কত দেওয়া আছে প্রশ্ন মতে, এখন যদি লিখি প্রশ্ন মতে √3/4 ইন্টু 8 + x তারপরে কি স্কয়ার ইকুয়াল তাহলে কত 20√3। তাহলে এটা এখন আমরা কি করব, ক্যালকুলেশন করলে আমরা কত হবে, তাহলে আমরা যদি উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করি, তাহলে উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করলে এখানে দেখো 1/4, অর্থাৎ আমরা মুখে এটা ক্যালকুলেশন করছি, এটা হলো তুমি ক্যালকুলেটর করতে পারবো, আমি তোমাদের মুখে বোঝানোর জন্য যে কীভাবে করা যায় এটা তোমাদের বোঝানোর জন্য। √3 দিয়ে ভাগ করলে দেখো এটা √3 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এবং এখানে √3 দিয়ে ভাগ করলে কি √3/√3 কেটে যাবে, তাহলে আমরা ওখানে থাকবে কি 1/4 ইন্টু 8 + x তারপরে কি হোল স্কয়ার ইকুয়াল, এখানে আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 20। দেখো আমার হলো ক্যালকুলেশনটা একটু ছোটো হয়ে গেল। এখন এখানে দেখো ভাগ আছে, তাহলে এখানে যে কি হবে, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, সরি আমরা একটু এখানে মিস্টেক করেছি, দেখো আমরা তো এখানে x এর মান বের করবো, কতটুকু বৃদ্ধি পেয়েছে, যে এদিকে কতটুকু বৃদ্ধি পেয়েছে, বাহুটা কতটুকু বৃদ্ধি পেয়েছে ওইটার মান বের করব। তাহলে আমরা তো এখানে যদি বের করব তাহলে আমরা আগে যে ক্ষেত্রফলটা পেয়েছি এই ক্ষেত্রফলটা যদি আমরা একবারই হলো বিয়োগ করে দিই তাহলে তো আমার হিসাবটা হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে x এর মান বৃদ্ধিটুকুর আমরা মান বের করতে যাচ্ছি। তাহলে আমরা এটা থেকে ওই আগে যে ক্ষেত্রফলটা পেয়েছি না ওটা বিয়োগ করে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা একবারই তাহলে ক্যালকুলেশনটা করে নিতে পারবো। তাহলে আমরা যদি একবারই করি প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারি যে √3/4 8 + x তারপর হোল স্কয়ার -16 √3 পেয়েছি ইকুয়াল কত 20√3। এবার আমাদের ক্যালকুলেশনটা দেখো, তাহলে আমরা কি করব, √3 দিয়ে সবে উভয় পক্ষকে ভাগ করে দিলাম, তো উভয় পক্ষকে ভাগ করলে 1/4 8 + x তারপর হোল স্কয়ার -16, এখানে কত থাকবে 16 থাকবে, কারণ দেখো √3 ভাগ করেছি, আর এখানে কত থাকবে 20। এখন আমরা কি করব 1/4 8 + x তারপর হোল স্কয়ার -16 ওদিকে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 20 + 16 মানে কত হবে 36। এখানে 1/4 কি ভাগ আকার আছে না, তাহলে ওদিকে যে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি 8 + x তারপর হোল স্কয়ার ইকুয়াল 36 × 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো 144। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এখন হচ্ছে এখানে স্কয়ার আছে না, তাহলে স্কয়ার থাকলেও ওখানে কী হবে রুট হয়ে যাবে, তাহলে 8 + x তাহলে ওইটাই কী হবে রুট হয়ে যাবে না, √144 অর্থাৎ এটা কত 12। এখন আমরা কি করতে পারি x ইকুয়াল 8 কে ওদিকে নিয়ে চলে গেলে 12 - 8 অর্থাৎ কত পেলাম 4, অর্থাৎ যদি আমরা 4 সেন্টিমিটার করে বৃদ্ধি করি তাহলে আমার সমবাহু ত্রিভুজের ওই ক্ষেত্রফল 20√3 আমরা এই যে 20√3 যে ক্ষেত্রফলটা আছে এটা আমরা পেয়ে নেব। তাহলে আমরা কি 4 সেন্টিমিটার করে বৃদ্ধি করতে হবে, একটু লিখে দিবা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রশ্নটা বুঝছো। গ নম্বর প্রশ্নে কী বলেছে খেয়াল করো, আয়তকার ঘনবস্তুটির গড়নের দৈর্ঘ্য 2√19 হলে সেন্টিমিটার হলে ইহা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কী দেওয়া আছে, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এখন যদি চিত্রটা আঁকাই
তাহলে খেয়াল করো আমরা এরকম একটা চিত্র পাচ্ছি। এই চিত্র তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, ওইখানে তো বলে দিয়েছে যে প্রশ্নে কি যে কর্ণের দৈর্ঘ্য, বস্তুটির কর্ণ দৈর্ঘ্য যদি 2√19 হয়, তাহলে আমরা এটার মান পেয়েছি কত, 2√19। এটা হচ্ছে আমার কর্ণ। এই লাল কারে যে এটা দেওয়া আছে না, এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা সেন্টিমিটার। এখন আমরা এটাকে কি ধরলাম, এটাকে যদি এ ধরি, এটাকে এ ধরলাম, এটাকে হচ্ছে বি, এবং এটাকে আমরা সি ধরছি। তাহলে এখন খেয়াল করো আমরা কি ওখানে প্রশ্ন কি দেওয়া ছিল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া ছিল। তাহলে আমরা যদি লিখি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে এ অনুপাত বি, অর্থাৎ আমরা কি দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত হলো উচ্চতা বলেছি না, মানে তিনটের অনুপাত যেহেতু লেখা আছে সেই জন্য আমরা এটাকে কি দৈর্ঘ্যকে এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম, উচ্চতাকে কি ধরলাম, সি ধরলাম। তো এ অনুপাত বি অনুপাত সি, অনুপাত কত দেওয়া ছিল, যে অনুপাত দেওয়া ছিল 5:3:2, অর্থাৎ 5:3:2 এটা কি মান দেওয়া ছিল। তাহলে আমরা এখন যদি ধরে নিই, আমরা ধরি যে এ ইকুয়াল যদি আমরা ধরি যে 5x, ধরি কি এ ইকুয়াল এর মান 5, বি হলো 3, সি 2, তাহলে আমরা তো জানি না মান কত, সে তো আমরা কি এক্স দিয়ে ধরে নেব। তাহলে আমরা ধরলাম এ ইকুয়াল 5x, তাহলে বি ইকুয়াল কত হবে, বি ইকুয়াল হবে 3x, এবং সি ইকুয়াল কত হবে, 2x হবে। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, তাহলে আমরা তো এর মান, বি এর মান, সি এর মান বের করলাম। তাহলে আমরা জানি এখন কর্ণের দৈর্ঘ্য যে আমরা সূত্রটা আছে, আমরা কি জানি, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য আমাদের যে সূত্রটা আছে কি √a² প্লাস b² প্লাস c², এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা তো জানি। তাহলে এখন প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতো আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য তো এখানে দেওয়া আছে কত, 2√19। তাহলে আমরা এখানে 2√19 তো জানি, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল 2√19 না, a² প্লাস b² প্লাস c² ইকুয়াল কত, 2√19, এটা তো আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন এখানে জাস্ট মানটা বসাই দেবো। তাহলে দেখো এর মান কত, এর মান তো আমরা বের করেছি কত, 5x²। তো এখানে কি বি এর মান হচ্ছে 3x, বি এর মান 3x আমরা তো এটা বের করেছি, এবং হচ্ছে সি এর মান হচ্ছে 2x, তারপরে স্কয়ার আছে 2√19। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা অলিস্কার করি, উভয় পক্ষকে যদি হলো বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলে কি এখানকার রুট কেটে যাবে না, এটা রুট কেটে গেলে আমরা এখানে কী হচ্ছে 25, 5-এর উপর স্কয়ার বলতে কি 25, এবং কি x² প্লাস 9 3 3 9 x² প্লাস 4x², এটা তো তোমরা বুঝছোই, জাস্ট এটা হিসাব করলাম। 5-এর উপর স্কয়ার আছে, 3x-এর উপর স্কয়ার আছে, 2x-এর উপর স্কয়ার আছে, হিসাব করলাম। আর যেহেতু বর্গ করেছি, বর্গ বলতে কি এটা বর্গ যদি করি কোনো কিছুর উপর বর্গ করলে কি স্কয়ার আর বর্গ কেটে যাবে না। যদি আমরা 3x-এর উপরে রুট আছে, এর উপর যদি স্কয়ার করি তাহলে কি এটা কেটে যাবে না, সেম ওটা আমরা বর্গ উভয় পক্ষে করলাম। তাহলে এটাকে বর্গ করলে কী হবে, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা কী হয়ে যাবে, 4 হয়ে যাবে, এবং এখানে কী থাকবে, 19 থাকবে, স্কয়ার রুট কেটে যাবে, তাই না, স্কয়ার রুট কেটে যাবার, এটা কি 2-এর উপর তো রুট ছিল না, তাহলে কি 2-এর উপর স্কয়ারই থাকবে, তো 2-এর উপর স্কয়ার মানে কি 4, এবং হচ্ছে স্কয়ার রুট এখানে কেটেছে কত হলো, 19 হলো, অর্থাৎ এটার মান কত যদি হিসাব করি তাহলে 4×19 কত হবে, 76। এখন এখানে খেয়াল করো 25x² 9x² প্লাস 4x², এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাচ্ছে, 25 আর 4 হচ্ছে তোমার হচ্ছে 29 এবং 9 হচ্ছে 38x² ইকুয়াল, তাহলে এখানে কত হচ্ছে 76। তাহলে আমরা যদি এখানে কি করি, তাহলে এখানে গুণ আছে, তাহলে ওদিকে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে x² ইকুয়াল কত পাবো, 76/38 ইকুয়াল আমরা কত পাচ্ছি 2। তাহলে অতএব x ইকুয়াল আমরা কত পাবো, √2, x ইকুয়াল আমরা পাচ্ছি √2। এখন x এর মানগুলো যদি আমরা যাতে 5x আছে, এখানে x এর মান বসে দিই, এখানে x এর মান বসে দিই, এখানে x এর মান বসে দিই, তাহলে আমরা কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাই নেব। আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাই নিলে আমরা কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাই নেব। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমরা কি x এর মান যেটা বের করেছি, x এর মানটা আমরা এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের জন্য বের করব। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, a ইকুয়াল লিখতে পারি 5√2, 5x বলতে কি √2, x এর মান পেয়েছে 5√2, তাহলে b ইকুয়াল কত পারে, b ইকুয়াল হচ্ছে 3√2, এবং c ইকুয়াল হচ্ছে 2√2। এটা হলো আমরা কি বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে নিলাম। তাহলে এখন আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল লিখতে কি লিখতে পারি, অতএব সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের জন্য আমরা কি লিখতে পারি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা সূত্রটা কি জানি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
2 × AB+BC+CA, এটা হচ্ছে আমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে রাখবো তোমরা। তাহলে কি 2 × AB+BC+CA, এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। যদি একটা আয়তকার ঘনবস্তু হয়, এই ঘনবস্তুর জন্য এই সূত্রটি ইউজ করতে হয়। তাহলে আমরা এখন জাস্ট এখানে কি করব, মানটা বসাই দেবো। তাহলে 2 × এর মান কত, এর মান পেয়েছি 5√2 × বি এর মান পেয়েছি 3√2 প্লাস বি এর মান হচ্ছে 3√2, সি এর মান ইন্টু সি এর মান হচ্ছে 2√2 প্লাস সি এর মান হচ্ছে 2√2 × এর মান হচ্ছে 5√2। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, 2 রেখে দিলাম, তাহলে 5√2 তাহলে কী হবে, 2 হবে। 3 পাচ্ছে 15, 15 দুগুণা 30 প্লাস এখানে কী হবে 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 প্লাস সেম এখানে কত হবে 2, তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তো কত হচ্ছে 2 × 62 ইকুয়াল 62 তাহলে কত হবে 62 দুগুণা 124 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা বের করতে বলেছিল, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো।